যে আপনারা জানেন একটি ছাত্র সংগঠন হল পর্যায়ে তাদের কমিটি ঘোষণা করেছে, সেটারই প্রতিক্রিয়া তারা জানিয়েছে এবং তারা দাবি করেছে 17 জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে। তারা প্রবোসদেরকেই দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রবোসরা এতদিন এই যেহেতু স্ট্যাটাস কোটা ছিল সেটাই বহাল ছিল, তো প্রবোসরা সিদ্ধান্ত চাচ্ছিলেন, তো সেই সিদ্ধান্ত আমরা আজকে জানিয়ে দিলাম। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু বা মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল, কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। কিন্তু আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। নিয়ম ভাঙার যে বিষয় সেটা নিয়ে আমরা আগামীকালকে আজকেই মানে প্রকৃতপক্ষে আজকেই 9 তারিখ 11টার সময় প্রবোস স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, তাদের সাথে আলাপ করব। কারণ প্রত্যেকটা হলেরই একটা পদ্ধতি আছে কিভাবে তারা কাজ করে, এবং যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথে আমাদের কথা বলতে হবে, কথা বলে তারপরে এই ব্যাপারে সব ছাত্ররা অভিযোগ জানাচ্ছে যে আপনাদের সাথে আসলে ছাত্রদল আলোচনা করেই কমিটি দিয়েছে। কখনোই না, আমাদের সাথে কোনো আলোচনা করেনি। যে নামগুলো আছে সেগুলোর আচ্ছা, আমি যদি বলি যে নাম আছে তারা হঠাৎ করে নেতা হয় নাই, তারা আগেই নেতা ছিল, শুধু তাদের নাম লিপিবদ্ধ হয়েছিল। এখন তারা কি আগে থেকে এই নেতৃত্ব দেখিয়েছে কিনা সেটা তো বিষয়, কারণ আপনারা জানেন হঠাৎ করে নাম আসার সাথেও নেতা হয়ে যায় না, অনেকদিন নেতা থাকার ফলে তার নাম আসে। কাজের নাম আসা এবং আসার আগে এবং পরে গুণগত কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা যারা, আপনারা জানেন 23টি ছাত্র সংগঠনের সাথে আমরা বহুবার বসেছি বিভিন্ন উপলক্ষে, এবং তারা আমাদের গত 9-10 মাসে তারা অত্যন্ত পরিশীলিতভাবে রাজনীতি করেছে, এবং আমরা এখনো বিশ্বাস করি শিক্ষার্থীরা আগামী দিনে ওই পরিশীলিত রাজনীতি চালিয়ে যাবে। এই আচরণ বিধিটা নির্ধারণ করবে কে, যে হল পর্যায়ে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না? সেই জন্যই আমাদের আসলে বসতে হবে, এই জন্যই আমরা শিক্ষার্থীদের তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারিনি শাস্তির ব্যাপারে। আমাদের এই ব্যাপারে বসে অনেক সিদ্ধান্ত নিতে হবে, এগুলো আইনগত ব্যাপার। আপনি যদি আজকেই বলেন যে আপনি বহিষ্কার, এটা বললেই হবে না, আমি কোর্টে যে আবার এই বহিষ্কার ফেরত আনবো। সো এটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, সময় লাগবে আমি আশা করি, কারণ আপনারা দেখেছেন শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বলেছে ডাকসু আনকম্প্রোমাইজড, ডাকসুর ব্যাপারে তাদের কোনো দ্বিধা নাই, তারা ডাকসু আন্তরিকভাবে চায়, কাজে শিক্ষার্থীরা চাইলে পিছানোর কোনো সুযোগ নেই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.